ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির ফলে যখন বিপাকে আফ্রিকার দেশগুলো, তখন ছায়ার মতো পাশে দাঁড়িয়েছে চীন। বাণিজ্য সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই 53টি দেশের আমদানি পণ্যের উপর শুল্ক তুলে নিতে প্রস্তুত বলে ঘোষণা দেয় বেইজিং। অর্থনীতিবিদদের শঙ্কা, শি জিনপিং এর সুবিধা পেতে যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নেবে আফ্রিকার দেশগুলো। বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিন্যাসের যুক্তি দিয়ে বিদেশি পণ্যের ওপর আবারও শুল্কের ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে চরম ধাক্কা খাবে আফ্রিকার দেশগুলোর কৃষি, টেক্সটাইল, খনিজ এবং রপ্তানি নির্ভর শিল্পগুলো। গণমাধ্যমের তথ্য বলছে, নতুন এ শুল্ক নীতির ফলে গাড়ি, ধাতু ও ফলমূল যুক্তরাষ্ট্রে রপ্তানির 85% পর্যন্ত কমে যাবে দক্ষিণ আফ্রিকার। পোশাক ও ভ্যানিলার জন্য বিশ্ববিখ্যাত মাদাগাস্কের অর্থনীতিও পড়বে হুমকির মুখে। আর তেল খাতে ধাক্কা খাবে নাইজেরিয়া। এতে চাকরি হারানোর শঙ্কায় আফ্রিকার লাখ লাখ মানুষ। ট্রাম্পের এ শুল্ক নীতির ফলে আফ্রিকার বাজার ধরার চেষ্টায় রয়েছে চীন। এ শুল্ক নীতি যখন আফ্রিকাকে মার্কিন বাজার থেকে দূরে ঠেলে দিচ্ছে, ঠিক তখনই শূন্য শুল্ক সুবিধা নিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শি প্রশাসন গেল জুনেই আফ্রিকার 53টি দেশের আমদানির ওপর বিদ্যমান শুল্ক তুলে নেয়ার জন্য প্রস্তুত বলে ঘোষণা দেয় বেইজিং। এদিকে আফ্রিকান অর্থনীতিবিদ স্যান্ডল সোয়ান রয়টার্সকে জানান, শি জিনপিং এর সুবিধা পেতে যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নেবে আফ্রিকার দেশগুলো। আমাদের পণ্য বিক্রির বাজারগুলিকে আরো বৈচিত্র্যময় করা উচিত। আমরা যদি প্রথম দিন থেকেই সেই পরামর্শ অনুসরণ করতাম, তাহলে আমরা এই বিশৃঙ্খলার মধ্যে পড়তাম না, কারণ আমাদের আমেরিকানদের উপর এত নির্ভরশীল হওয়ার কথা ছিল না। আর দক্ষিণ আফ্রিকার গবেষক লিউ লেটস ওয়ালোর মতে, চীনের বিকল্প হয়ে ওঠার সুযোগ যত বাড়ছে, ধীরে ধীরে বৈশ্বিক নেতৃত্বের মর্যাদা হারাচ্ছে যুক্তরাষ্ট্র। আফরিন মৌ, নিউজ 24।